হুম। আসসালামু আলাইকুম। বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। বহুদিন পর আবার আপনাদের সামনে এসে উপস্থিত হয়েছি। আমি ঈমান সম্পর্কে আমি ২-৪ টি কথা বলি। ঈমান হচ্ছে মানুষের জন্য এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। ঈমান ছাড়া মানুষের কোনো দাম নাই। এটা গরু বাছুর উম সব জিনিসেরই দাম আছে। কিন্তু মানুষের ঈমান ছাড়া কোনো দাম নাই। মানুষ যখন পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন তার ঈমান এসে গেল। তখন সে মুসলমান হয়ে গেল। তার সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে তিনি নামাজ আদায় করবেন। ৫ ওয়াক্ত নামাজ আদায় করবেন। এখন বলবেন যে তিনি তো সূরা কেরাত কোনো কিছু পারেন না। তখন তিনি করবেন কি? জামাতের সাথে ইমামের পিছনে তিনি নামাজ আদায় করবেন। আস্তে আস্তে সব তিনি শিখে ফেলবেন। ঈমান আনার পরে তার সব দায়িত্ব তার ঘাড়ে এসে যায়। যেমন একজন লোক স্কুলে বা কলেজে ভর্তি হলো, সে ভর্তি হওয়ার আগে স্কুল বা কলেজের কোনো নিয়ম কানুন তিনি শুনতে বাধ্য নয়। যখন স্কুলে বা কলেজে ভর্তি হন, তখন বিরাট দায়িত্ব এসে যায়। তখন স্কুল কলেজের নিয়ম কানুন তিনি শুনতে বাধ্য। অবশ্যই তিনি বাধ্য হয়ে নিয়ম কানুন শুনতে হবে। তদ্রূপ ঈমান আনার পরে মানুষের যে ইসলামের যে নিয়ম কানুনগুলো আছে, এইগুলো আমাদের মানতে হবে, মানতে বাধ্য। এখন আমি মুসলমান হিসাবে আপনি যদি বলেন যে হ্যাঁ আমি মুসলমান, আমি নামাজ পড়ি না, তাতে কি হয়েছে? মুসলমান হওয়ার পরে যে আপনার ফার্স্ট যে দায়িত্বটা, সেটা হলো নামাজ। এই নামাজটা আপনি পড়লেন না, তাহলে তো আপনার ঈমানটা সঠিক হলো না। মুসলমানের মুসলমানিত্ব এইটাই থাকে না। আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।